আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আল্লাহর নাম নিয়ে আজকে সকালটা শুরু করে ফেললাম। গতকাল থেকে মেঘ এত সাজুগুজু করে বসেছিল পুরো নতুন বউয়ের মতো। যখন তখন এই বৃষ্টি নামলো বুঝি করতে করতে গতদিন গেল। বৃষ্টি নামছে রাত্রেবেলা, সারাদিন ওভাবে বৃষ্টি নামেনি। আজকে সকালবেলা এমনি যারা অফিস করি বা যাদের দোকান মানে যে যার কাজে যায় আর কি, সবাই এমনি ভাঙা ভাঙা ঘুমে আধো আধো চোখ ডলতে ডলতে কোনো মতো রেডি হয়ে বের হয়ে আসি যে সকালের মধুর ঘুমটাকে বিসর্জন দিয়ে। আর যদি বৃষ্টি এই বাসা থেকে বের হওয়ার সাথে সাথে দেখা দেয় তাহলে মনটা কেমন বলে বলুন তো। আরে বাবা, বৃষ্টি আসবি, আয়, সবাই একটু সবার কাজের জায়গায় পৌঁছায় যাক, তারপরে আয়। একটু ধীরে সুস্থেই নাম, যেহেতু সাজুগুজু করে বসেই আছেন আপনি, আর একটু সময় না হয় অপেক্ষাই করলেন। এমন কি ক্ষতি হতো বলেন তো? কোনো ক্ষতিই হতো না। যাই হোক, বৃষ্টির গতিতে নামতেই আছে। আমরা মেট্রো রেলের নিচ দিয়ে আসতেছি। মেট্রো রেল যেখান যেখান দিয়ে গেছে সে জায়গা দিয়ে মনে হচ্ছে আল্লাহর একটা নিজের হাতের আশীর্বাদ। মেট্রোর নিচ দিয়ে বাইক যারা চালায় তারা একটু থেমে থেমে আসে, তাদের জন্য একটু উপকার। তো আপনার ভাইয়া আমাকে নামাই দিয়ে গেছে, আমরা একটু থেমে থেমে আসতেছিলাম। আপনার ভাইয়ার অফিস যেতে হবে, টাইম শর্ট, অফিস টাইম তো তো আমাকে নামাই দিয়ে গেছে আমার অফিসের থেকে এই 4 মিনিট হাঁটার রাস্তায়। আমি এখান থেকে হাতের ডানে মন নিয়ে চলে যাব। মেট্রোর নিচে দাঁড়ায় আসছি। বৃষ্টিটা খুব জোরেও না, খুব আস্তেও না, কিন্তু আপনি হাঁটতে গেলে ভিজে যাবেন, বাইকে গেলেও ভিজে যাবেন। বৃষ্টিটা হচ্ছে এমন যে এগুলা বৃষ্টি খুব সহজে থামবেও না। আর যে কৃষ্ণচূড়ার গাছ দেখলেন, আশেপাশে অনেক কৃষ্ণচূড়ার গাছ, অনেক রকমের সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। কৃষ্ণচূড়া আসলেই মনে হয় এই তো বৃষ্টি চলে আসলো, এই তো বর্ষাকাল চলে আসলো। কৃষ্ণচূড়া ফুল দেখতে আমার কিন্তু সত্যি অনেক ভালো লাগে। চারিদিকে ভেজা কৃষ্ণচূড়া লাল টকটকা রক্তের মতো ফুটে থাকে, আবার পড়লে মাটির মধ্যে একদম রাস্তা বিছানা হয়ে যায়, বেশ সুন্দর লাগে। তো আমি ওখানে কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম, ভাবলাম যে বৃষ্টিটা যদি কমে একটু হেঁটে হেঁটেই যাবো। এইটুক পথ আবার এই 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে যাবো, আমার গায়েই লাগে। মানে এত দূর পথ আসছি, মানে 1 টাকাও খরচ হয়নি। আর এই যে 4 মিনিটের রাস্তার হাঁটা পথ 30 টাকা বা 40 টাকা দিয়ে যেতে হবে, আমার সত্যি গায়ে লাগে। অনেকে এখন বলতে পারেন আপু আপনি কৃপণ। হ্যাঁ ভাই, আমি কৃপণ। আমি কষ্ট করি, সেই সকালবেলা চোখ ডলতে ডলতে আসি, আবার সন্ধ্যা লেগে যায়, অন্ধকার হয়ে যায়, তারপরে বাসায় ফিরি। দিনটা এখানেই দিই। তো আমার কষ্টের টাকা, হালাল টাকা, আমার কষ্ট লাগবেই। তো আসলাম এভাবেই 30 টাকা দিয়ে। আসার পরে অফিসে পৌঁছালাম। আর 2 দিন অসুস্থ ছিলাম, আপনারা তো জানেনই। আর রাস্তাটা এত সুন্দর লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর মসজিদের সামনে মনে হয় যে আল্লাহ নিজের হাতে সৌন্দর্য দিয়ে দিয়েছে। এই খেজুর গাছগুলো দেখছেন না, কিছুদিন পর আপনাদেরকে দেখাবো। এই খেজুর গাছে কতগুলো ফল থাকে, আর মাশাআল্লাহ, আর লাল টকটকা হয়ে থাকবে ফলগুলো। গাছগুলোর সৌন্দর্য মনে হয় তখন অন্যরকম ফুটে ওঠে। আর আমার অফিসের রাস্তাটা এত সুন্দর, যত দেখি তত মুগ্ধ হই। সকালে একরকম রূপ, বিকালে একরকম রূপ, বৃষ্টি হলে আরেক রকম সৌন্দর্য। সে তার সৌন্দর্য নিয়েই ব্যস্ত। এই যে দেখেন, রিক্সায় বসছি, রিক্সাটাতে এত বেশি ঝাঁকুনি দিচ্ছিল, মনে হচ্ছে পেটের খাবার দাবার সব বের হয়ে আসবে, এমন একটা অবস্থা। আর কিছু রিক্সা থাকে না, অযথাই ঝাঁকুনি বেশি বা কিছু প্রবলেম থাকে। যাই হোক, বৃষ্টির দিনে যেসব কর্মজীবী মানুষরা ঘর থেকে বের হয়েছে তাদেরকে সেলুট। আল্লাহ সবাইকে নিরাপদে আবার নিজ বাসস্থানে সন্ধ্যায় ফিরিয়ে নেক। ভালো থাকবেন সকলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।